এটা 2007-এর আগস্টের ঘটনা। আচ্ছা। আমরা নতুন বিয়ে করেছি, তো একদম মানে আলাদা একটা সংসার, আলাদা একটা জায়গা। তো যেটা হয়েছে যে এটা ঘটনাটা শাহজাদপুরে। তো আমরা একটা বাসা নেই, বাসাটা যেহেতু একদম নতুন শুরুটা, সেটা আমাদের বাসাটা ছিল একটা 7তলা বাড়ির ছাদে। ওকে, ওটা বেডরুমের একটা বাসা, পাশেই কিচেন। তো বাসাটা ছিল এরকম যে আপনার ছাদে উঠতেই হাতের ডান পাশে, তো ওটার 4-5টা ঘোরানো স্পেস, এরকম একটা বাসা। দেন বাসাটাতে ওঠার পর 4-5 দিন পরই আমার কাছে কেন যেন মনে হলো যে বাসাটা সামথিং একটা প্রবলেম, যে কিছু একটা আছে, কিছু একটা হচ্ছে। তো ফার্স্ট যেটা হলো, একদম শুরুর দিকে এরকম 4-5 দিন পর হঠাৎ মনে হতো রাতের বেলা যে শব্দ হচ্ছে, কোনো একটা সাউন্ড হচ্ছে। তো শব্দটা একদম মানে কখনো কখনো খুব জোরে, কখনো কখনো আস্তে, আবার কখনো কখনো মনে হতো যে ছাদে হচ্ছে, কখনো মনে হতো নিচে হচ্ছে। তো একটা পর্যায়ে ওটা অতটা গুরুত্ব দিইনি, যে হতেই পারে, এরকম হতেই পারে। তো এরপরে মোটামুটি ওখানে থাকার প্রায় 15-20 দিন পরের একটা ঘটনা বলি, যেটা আমি মেলে আপনাকে লিখেছিলাম। ঘটনাটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা আমি সাধারণত একটু দেরি করেই ঘুমাই। তো ওই দিন রাতে বোধহয় 1টার দিকে ঘুমোতে গেছি, আমি ঘুমিয়ে গেছি। তো আমার হাজবেন্ড ও যেটা করলো যে রাত 2:30টার দিকে ও আমাকে দেখলাম খেলতেছে যে উঠো কিছু একটা প্রবলেম। তো আমি উঠে বসছি যে কি ব্যাপার। তো বলতেছে যে কিছু একটা শব্দ করতেছে, একটু খেয়াল করে শোনো। তো আমি খুব খেয়াল করে শুনতেছি এখন যে হ্যাঁ, ছাদে খুব শব্দ হচ্ছে, যেহেতু আমাদের একদম ছাদের পাশেই, জানালা খুললেই ছাদ। মানে আপনাদের ছাদে না, মানে আপনাদের সামনে যে খোলা যে অংশটুকু, সেখান থেকে সাউন্ডটা আসছে। তো খুব শব্দ হচ্ছে, মানে শব্দটা এরকম যে একবার মানে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ওইখানে সম্ভবত পাখির একটা খাঁচা ছিল আমাদের জানালার বাইরে। তো ওটা বাড়িওয়ালা বা কারো। তো আমি ফার্স্ট ভাবছি যে ওইটা কোনো একটা সাউন্ড, যে বাতাসে এটা করছে। তো আমি জানালার পাশে যে দেখলাম যে না, ওরকম কিছু না, ওটা ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ছায়ার মতো একটা কিছু জানালা থেকে সরছে, আবার আসছে। দেন আমি মানে খুব ভয় পাইছি, সোজা কথা। তখন আমার আরো 4-5 বছর আগের কথা, তো খুব ভয় পাইছি। তো আমি মোটামুটি দোয়া কালাম যা জানি এগুলো পড়তেছিলাম, এরকম একটা অবস্থা। তো এরপরে যেটা হলো যে মোটামুটি আমরা দুজনই সারাটা রাত এই মানে বিভৎস সব শব্দ, মনে হচ্ছে যেন একদম মানে বাড়ি ঘর উড়াই নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরপরে যখন ফজরের আজানের কিছুক্ষণ পরে, তো আমাদের পাশাপাশি একজন ভাবি ছিল। আমি ভাবিকে ফোন করে বললাম যে ভাবি বের হইয়েন না, এখানে একটা প্রবলেম হচ্ছে। তো ভাবি বললো যে আমিও শুনতেছি, আপনারাও বের হইয়েন না, আমি তো খুব ভয় পাইতেছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি জাস্ট বের হইয়েন না। তো রাতটা গেল, সকালবেলা ঠিক ফজরের আজানের পর তো ওই সময়টা আমরা বেরোলাম, আমি ভাবি ও আমরা সবাই বেরোলাম। তো বেরোয় যেটা দেখতেছি যে ছাদের মধ্যে মনে হচ্ছে যে কোনো একটা কিছু, মানে কোনো কিছু একটা কাটলে, মুরগি বা কোনো কিছু কাটলে যেরকম ছিটানো রক্ত থাকে না, এরকম ছিটানো রক্ত পুরা ছাদের মধ্যে, আর পিছনের দিকে একটা জায়গা। তো ওই জায়গাটায় মানে আমি আপনাকে দেখে বুঝতে পারছি যে কেমন লাগছে, মনে পড়ে আমার আসলে ওরকম লাগছে। যে তারপর আমি ওই পিছনের দিকটা, ওকে আমি বললাম যে এখানে যেহেতু এরকম অবস্থা, তো আমার মনে হয় পিছনের দিকটা যাওয়া উচিত। আর একটা কথা আগেই বলি, যেটা হলো যে ওই ছাদে বাড়িওয়ালা সম্পূর্ণ নিষেধ ছিল, কেউ উঠতে পারবে না, মানে ছাদে যেতে পারবে না, মানে পেছন সামনে ছাদে কেউ যেতে পারবে না। শুধু আমরা থাকি, একমাত্র আমরা যাব, বিকজ আমাদের কাপড় নাড়তে হয়, অনেক ধরনের প্রয়োজন থাকে, আমরাই যেতে পারবো।
আচ্ছা, অন্য কেউ না। তো যেটা হলো যে ওকে আমি বলার পর ও ওই ঠিক পিছনের দিকটায় গেল। তো পিছনের দিকটায় যে ও ডাকার পরে আমরা যে দেখলাম যে মনে হয় যে 4-5 বছরের একটা বাচ্চা, সে হেঁটে গেছে বাট এক পায়ে। 4-5 বছরের একটা বাচ্চা হেঁটে গেছে বাট এক পায়ে, মানে পায়ের ছাপটা এরকম যে একটা মানুষ হেঁটে গেছে এবং তার পায়ের ছাপটা খুব ছোট ছোট, দেখে মনে হয় যে 4-5 বছরের কোনো বাচ্চা। তো দেখে তো স্বভাবতই আমরা ভয়াবহ একটা ব্যাপার। আর ধুলার মধ্যে আপনারা দুজনই দেখেছিলেন? আমরা দুজন নাই, এবং আমাদের একটা ভাবি ছিল পাশে, সেও দেখেছে, আমরা সবাই। তো মোটামুটি ভীষণ একটা ভয় পাইছি। আর ও যেহেতু সাথে ছিল, ওর এক্সপিরিয়েন্সটা ও শেয়ার করতে পারবে যে আরো মানে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল, মানে বিভৎস সব অবস্থা। এরপরে একটা ঘটনা ওই বাসায়, যেটা হলো যে ও এনে শাওয়ার নিতে গেছিল, মানে আপনার হাজবেন্ড। আমরা তার কাছে পরে আসবো। তো ও শাওয়ার নিতে গেছে। তো শাওয়ার নিতে গেছে, তা আমাদের বাথরুমটা ছিল এরকম যে বাথরুমের ওই পাশে আর কিছু নেই, দেয়ালটাই শেষ। তো তার ভেন্টিলেটর উপরে। তো ও শাওয়ার নিচ্ছে, ও আমাকে ভেতরে এসে আমাকে বলতেছে যে তুমি আমার হাত ধরে টান দিছো। শাওয়ার নিয়েও ভিতরে এসে আমাকে বলতেছে তুমি আমার হাত ধরে টান দিছো। তো আমি বললাম কোথায়? বলে হ্যাঁ তুমি ভেন্টিলেটর দিয়ে আমার হাত ধরে টান দিছো। তো আমি বললাম যে ভেন্টিলেটর দিয়ে কিভাবে দিব, যেহেতু একটা 7তলা বাসা, ওটার ওপাশে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, বিকজ ওখানে কিছু নাই, দাঁড়ানোর মতো বা এরকম কিছু নেই, কোনো জায়গা নেই। তো ওর মানে আমি ওকে দেখে বুঝতেছি যে কিছু একটা হয়েছে। তো আমাকে পরে বললো যে কেউ একজন আমার হাত ধরে টান দিচ্ছেন, তখন আমি শাওয়ার নিচ্ছিলাম। তো এরপরে আরো অনেক কিছু ও বাসায় হয়েছে, অনেক ঘটনা। যেমন এমন হয়েছে যে ঘুমায় আসছি, দরজার সিটকিনি বন্ধ করে উঠে দেখি দরজা খোলা। এটা ওই বাসাতেই। তারপরে বাড়িটা ছাড়ছিলেন না কেন তখনও? আসলে ওই বাসাটা আমরা 6 মাসের মতো ছিলাম। মাত্র 6 মাস, এটা অনেক কম সময়। এই সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা। তো ওই কম সময়টা যে ছিলাম, এরপরে চেষ্টা করেছি যে ওই বাসাটা ছাড়ার। তো একটা সময় যেটা হলো যে আপনারা দেখবেন যে বাসাটা ছাড়াটা কিন্তু একটু মুশকিলই হয়ে যায়, একটা বাসা নিয়ে ফেললে একটু মুশকিল হয় ছাড়া। তো ওই ছাড়তে যতটা সময় লেগেছে। তো আরেকটু বলি, যেটা হলো যে এই প্রবলেমটা কিন্তু আমার পিছন ছাড়েনি। আচ্ছা, এটা থেকেই গেছে। মানে অন্য বাসা যখন চেঞ্জ করে অন্য কোনো বাসায় গেলেন, তখনও কি? তখনও আমার সাথে প্রবলেম হচ্ছে, আমার সাথে এবং ওর সাথে। তো আমার মনে হয় যে আমার হাজবেন্ডের কাছে যদি এর পরবর্তী ঘটনাটা শুনে আবার আমার কাছে, সেটাই আমরা আরেকজন আছেন এবং তার কাছে আমরা তার সাথে একটু ঘটনাটা। আসলে শুরু থেকে আমি কিছু কথা বলতে চাই যে আমি যে ঘটনাটা এতক্ষণ শুনলেন আপনারা, এটা আমার জীবনে প্রথম, আগে কখনো হয়নি। তো এরকম মাথায় ছিল না যে আমি এরকম একটা ঘটনা ফেস করব। তো ঘটনাটা যেটা হয়েছে, এর আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে বিল্ডিংটার পাশেই একটা কবরস্থান ছিল। আচ্ছা, এটা এখনো আছে, এটা যেহেতু মোটামুটি বড় একটা কবরস্থান। তো ঘটনাগুলা ঘটার পর দেন আমার বিশ্বাস হয় যে এটা হওয়া স্বাভাবিক। আচ্ছা, যেহেতু আমার আগে কখনো হয়নি। তো আলটিমেটলি যেরকম ও বললো যে আমাদের উপমা বললো, ছাদে ওঠার নিয়ম ছিল না, সম্পূর্ণ লক ছিল, কেউই উঠতো না ছাদে, আমরাও খুব একটা যেতাম না। রাতের বেলা যেটা হতো 5-6 দিন পর উঠার, 5-6 দিন পর যেটা ছাদের উপরে,
ছাদের উপর একটু শব্দ হতো, যেমন কেউ লাফাচ্ছে, এরকম ছিল। মানে ঠিক এই একই ঘটনাগুলো ঘটেছে, সেম ঘটনা, কিন্তু সেম ঘটনাগুলো আপনারা দুজনেই দেখেছেন এবং আমি শুনলাম যে আপনাদের পাশের একজন ভাবি তিনিও দেখেছেন এই ঘটনা, এবং ওই যে ছোট বাচ্চা ছাদের উপর দিয়ে এক পায়ে হেঁটে গেলে যেরকম এরকম পায়ের ছাপ আপনারা দেখেছেন। কিন্তু ঘটনা ঘটেছিল একটা উপমার সাথে, যেটা আপনিও একজন উইটনেস, রাইট? মানে সেই ঘটনাটা আমাদের একটু বলবেন। সেদিন আমি বেসিক্যালি যেটা করি, আমি কাজ থেকে ফেরার পর সন্ধ্যা বা রাত হলে আমি গোসল সেরে ফেলি। তো খুব সম্ভবত সেই বাসাটাতেই ইনফ্যাক্ট আমাদের রুম থেকে 20 গজ দূরে ফ্রেশ রুমটা আমাদের। ছাদের একটা একে বলা যায় একটা ছাদের এই যে একদম পাশে। তো যেখানে ও বললো যে একটা ছোট ফেন্সের মতো ছিল, বড় মোটামুটি বড় হোল করার মতো। তো আমি গোসল করার সময় হঠাৎ করে আমি ফিল করলাম আমার হাত ধরে কেউ টান দিছে। আচ্ছা। ইনফ্যাক্ট আমাদের যে শাওয়ারটার ঠিক শাওয়ারটার উপরেই ফেন্সটা ছিল, মোটামুটি বড়। তো যেটা হয়েছে আমার মনে হয়েছে, আমি ভাবছি উপমা মাইট বি ও ফান করছে। দেন আমি নর্মালি বেরোয় গেছি, বেরোয় যে আমি হাসতেছি ওর দিকে তাকায়। দেন আমি ওকে বলছি যে তুমি ধরছো, আমার হাত ধরছো। ও নিয়ারলি অনেকক্ষণ চুপ করে থেকে বললো যে আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি হাত ধরি নেই তোমার। আমার মনে হয় যে এইখানে যেরকম ঘটনা গুলো ঘটতেছে এটারই একটা পুনরাবৃত্তি হয়েছে তোমার এখানে। ওকে, হচ্ছে এই রমজানের মানে গত রমজানের রিসেন্ট একটা ঘটনা, যেটা হলো আমার শ্বশুর বাড়ি হচ্ছে উত্তরে। তো ওখানে গেলাম, আমার শ্বশুর শাশুড়ি ইংল্যান্ডে যাবে, তো আমাদের দুজনকে রেখে যাবে বাসে, এরকম একটা অবস্থা। তো থাকলাম। হঠাৎ করে একদিন রাতে মানে মাঝখানে আমার কেন যেন মনে হতো যে বিশেষ করে আমরা যে রুমটাতে থাকতাম ওটা ফ্রেশ রুমে গেলে আমার কেন যেন খারাপ লাগতো। আচ্ছা। আমি কখনোই শাওয়ার নিতে গেলে আমার একটা অভ্যাস আছে যে আমি রাতে গোসলের আগে মানে ঘুমানোর আগে একবার শাওয়ার নিই। তো ওটার সময় আমি কখনোই মানে ওকে আমি বলতাম যে তুমি এখানে বসে থাকো, মানে দরজার বাইরে আমি বসায় রাখতাম যে না আমার ভয় লাগছে, এরকম একটা অবস্থা। তো যেটা হলো যে ওই দিনের কথাটা বলি, রাতেবেলা মোটামুটি 3টার দিকে আমি একটু আগেই বোধহয় শুয়েছিলাম, যে বই পড়তেছিলাম। তো 3টার দিকে আমার চোখ লেগে আসছে, একটু তন্দ্রা মতো। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন আমার পাশে আছে, আমি ও ছিল, তো আমার হাজবেন্ডও ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন আছে। তো আমি চোখ খুলে তাকাইছি, তো তাকায় দেখি একটা লোক, আমার স্পষ্ট মনে আছে, বিলিভ মি, আমার মানে আমি একদম ঘুমেছিলাম না, একদমই আমি ঘুমেছিলাম না। আমি চোখ খুলে তাকাইছি, আমি দেখতেছিলাম ও শুয়ে আছে, আমি দেখতেছিলাম লোকটা বসে আছে, এবং সেই লোকটা আমাকে পুরো মানে কিভাবে যে সে আমার দিকে তাকাইছে, কিভাবে যে আমাকে ধরছে, মানে আমি এটা বুঝাইতে পারবো না। সে আমাকে ধরলো, 2 হাতটা মানে কেমন যেন মনে হলো কি লোকটা উল্টা, লোকটাকে আমার সোজা মনে হয়নি, কেমন যেন মনে হলো লোকটা উল্টা। সে কিভাবে আমার গলা টিপে ধরছে এমন ভাবে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, তাকে ছাড়াইতে পারতেছি না, আমার সমস্ত শরীর অবশ্যই আসতেছে। তখন আমার মনে হচ্ছে যে আমার মানে ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমাকে বোবা ভূতে ধরছে, আমাকে বোবায় ধরছে। হ্যাঁ, আমরা যেটা বলি আমার বলছে আমাকে বোবায় ধরছে, আমি বুঝতেছি আমার বোবায় ধরছে। তো আমাকে যেটা করতে হবে, অন্য কাউকে টাচ করতে হবে। আমি যতদূর জানি যে অন্য কাউকে টাচ করলে নাকি এটা ছেড়ে যায়, আমাকে অন্য কাউকে টাচ করতে হবে। তো আমি জাকিকে টাচ করবো। আমি অনেক চেষ্টা করতেছি, ও কিন্তু আমার একদম পাশেই শোয়া, আমি অনেক চেষ্টা করতেছি যে আমি ওকে টাচ করবো, বাট আমি পারতেছি না। তো অনেকক্ষণ ধস্তির এক পর্যায়ে আমি ওকে এইভাবে মানে মোটামুটি হাত ছুঁড়ে ওর গায়ে ফেলছি। তো ও ঘুম ভেঙে গেছে, ও ঘুম ভেঙে ওঠার পরে আমার ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে ও উঠে বসছে, লোকটা সাত করে নেমে
খাটের ওইখানটায় বসে পড়ছে, এদিকটায় খাটের সাইডে একটা ফাঁকা জায়গা। আমার কাছে মনে হলো, আমি দেখলাম যে লোকটা সাথ করে ওখানে বসে পড়লো। তো এরপরে আমার কাছে মানে এরপর আমার মনে হচ্ছে যে ঘরে কেউ আছে। এরপরের অংশটুকু আমি আমার কাছে শুনবো। জাকি, এরপরে কি হয়েছিল? আপনি যখন উঠলেন, ওঠার পর তারপর কি দেখলেন আপনি? আমাকে আমি ঘুম থেকে জেগে দেখি ও কাঁপতেছে খুব জোরে। আমার শরীর জার্ক হচ্ছিল, কারণ ও আমাকে ডাকতেছিল। অনবরত চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ খুলতেছে না, এরকম অবস্থা। একটা পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তুমি আমাকে বলো। তো ও শুধু দুটা কথা বলছে, যে এই ঘরে কেউ আছে, এই ঘরে কেউ আছে, লোকটা খাটের নিচে গেছে। দেন আমি নিজেই তখন, ও যখন আমাকে বললো, আমি পুরো ব্যাপারটাই বুঝতে পারছি। স্টিল শি ইজ ক্রাইং এন্ড মানে আপনি বলেন, মানে জাস্ট আপনি কি দেখলেন? আপনি তো সঙ্গে সঙ্গে আলো জ্বালাই দিয়েছিলেন। আমি যেটা হয়েছে, আমাদের ডিম লাইট জ্বালানো ছিল, বাট আমি তখন আমাদের যে সোডিয়াম লাইট ওটা জ্বালাই। জ্বালানোর পর আমি ওকে বলি যে তুমি কি দেখেছো, তুমি আবার রিপিট করো। সে আবার রিপিট করলো, এই ঘরে কেউ আছে এবং লোকটা খাটের নিচে গেছে। তখন আমি বলবো, তখন আমি ওকে বাহবা দেওয়ার জন্য বলছি যে এটা কোনো ব্যাপার না, এটা তো ঘুমে দেখছো, আসো উঠে দেখি খাটের নিচে কি। বাট বিলিভ, আমি হয়তো আমার মনে হয়েছে যে আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, এত ভয়ে ছিলাম। দেন আমি ওকে অনেক কষ্টে নিচে ফ্লোরে নামলাম, নেমে নিচু করে ওকে খাটের নিচে দেখালাম, বাথরুম দেখালাম, খাটের পাশে একটা ছোট্ট প্যাসেজ ছিল, ওটা দেখালাম, আলমারির পিছনে একটা চিকন জায়গা ছিল, ওটা দেখালাম, খাটে উঠালাম, পানি দিলাম। she was still crying, কাঁদতেছিল। আর কিছুক্ষণ পর সে বলল যে আমার প্রচন্ড মাথা ব্যথা ধরছে, আমার গলা জ্বলতেছে, আমার বুক ভারী হয়ে গেছে। আচ্ছা, আমি ওকে পানি দিলাম, মাথায় পানি দিলাম। দেন ও গলা যখন হাত দিয়ে ধরতেছে, দেন আমি ওর গলার দিকে তাকালাম। তো কয়েকটা আমি রেড সার্কেল দেখলাম, যেমন আমি যদি কাউকে গলায় দড়ি দিয়ে 4-5টা প্যাচ দিই, তো ওটা যদি টাইট করা হয় নিশ্চয়ই দাগ বসবে লাল। ঠিক সেম দাগটা আমি নিজের চোখে, আমি নিজের হাত দিয়ে ধরে দেখছি। তাকে আমি বললাম, সেও বিশ্বাস করতেছিল না। সে মিররে তাকে দেখালাম, সেও দেখলো। দেন আমাদের কোনো ভাষা ছিল না, আমরা জাস্ট ফজরের আজান পর্যন্ত আমরা ওয়েট করেছি, কোনো কথাই বলতে পারিনি। এবং তিনি লিখেছেন, হাই আই এম ক্যাসপার নিসান ফ্রম ঢাকা, বাট আমার দাদুর বাসা চাঁপাইনবাবগঞ্জ, এবং সেখানে তার দাদু যে বাড়িটা তৈরি করেছিল, সেই বাড়িটা তৈরি করার আগে সেই জায়গায় একটা কালী পূজার মন্দির ছিল, এবং সেই মন্দিরে হিন্দুরা পাঠা বল দিত। তো যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে তারা মন্দিরটা ভেঙে ফেলে এবং সেখানে তাদের বাড়িটা তৈরি হয়। এবং বাড়িতে আসার কিছুদিন পরে তারা শোনে যে তাদের কাছে যে মন্দির সেল করেছিল, মন্দিরের ওই জায়গাটা, মানে ওই জায়গাটা যে সেল করেছিল সে মারা গেছে। এবং এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ওই বাসাটা নিয়ে হয়। তার নানা ধরনের প্রবলেম হতে থাকে। এবং তিনি যেটা বলছেন যে তার এক খালা তার কাজের মেয়ে স্বপ্ন দেখে যে অনেকগুলো সাদা শাড়ি পরা মেয়ে, মাথায় সিঁদুর দেয়া, এবং তাদের সামনে একটা বয়স্ক বুড়ো লোক, এরকম মানে অনেক অদ্ভুত টাইপের স্বপ্ন দেখতে থাকে এবং সে অনেক অদ্ভুত আচরণ করতে থাকে। এরপরে দেখা যায় যে তাদের বাড়িতেও দেখা যায় যে তাদের বাড়িতে কোনো কাক বসে না, কোনো প্রাণী বসে না, আশেপাশে সব জায়গাতে হয়তো পাখি
পাখি, কাক এ সমস্ত আছে, তাদের বাসায় এ ধরনের কোনো প্রাণী বা পাখি কিছুই বসে না। এবং দেখা যায় তাদের একটা সিনেমা হল ছিল এবং সেই সিনেমা হলের গভীর রাতে দেখা গেল যে তাদের যে কেয়ারটেকার সে হঠাৎ করে একদিন মারা যায়। পরে জানা গেছিল যে সেই প্রস্তাবটা নিয়ে এসেছিল এই বাড়িটা কেনার। সুতরাং এই বাড়ি নিয়ে একটা নদীর নাম হচ্ছে কাঁঠাখাল। এই নদীতে অনেক বিস্ময়কর ঘটনা আছে। একদিনের ঘটনা, তিনি নদীর পাড় দিয়ে হেঁটে এক আত্মীয় বাসায় আছেন, হঠাৎ শব্দ পেয়ে থমকে গেলেন। পেছন ফিরে দেখেন যে অনেকগুলো ছাগল একসাথে ঘাস খাচ্ছে এবং তিনি স্বাভাবিক মনে করে মেনে নিলেন। পরে এলাকাবাসীর কাছে শুনলেন যে এক এক সময় তারা ওই নদীর কাছে এক এক রকম জিনিস দেখতে পায় এবং কোন সময় দেখা যায় যে কাকড়া, কোন সময় দেখা যায় যে কুমির, এরকম উদ্ভট টাইপের সব জিনিসপত্র দেখা যায়। কিছু প্রবলেম হয়েছে, যেটা হলো যে গত বুধবারের কথা বলি। গত বুধবারের রাতে, যদিও ঘটনাটা খুব আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, বাট আমার হাজবেন্ড একটা কথা বলা তো স্বাভাবিক হচ্ছে, আমি বলি। যেটা হলো যে গত বুধবার রাতে আমি শাওয়ার নিতে যাই। তো আমাদের সাধারণত ইলেকট্রিসিটি চলে যায়, 1 ঘন্টা থাকে ঢাকাতে, মোটামুটি একটা নিয়ম। তো যেটা হলো যে 8টা বাজার 10 মিনিট আগে আমি শাওয়ার নিতে ঢুকলাম, কারণ 8টাতে ইলেকট্রিসিটি যাবে। তো আমি 8টা বাজার 10 মিনিট আগে শাওয়ার নিতে ঢুকলাম। শাওয়ার নিয়ে বেরোয় আমি মোটামুটি হব। তো আমি শাওয়ার নিতে ঢুকে ঠিক আমার কাছে মনে হলো যে 2-3 মিনিট পরে ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, দেন আমিও ওর কাছে চাইলাম যে, ও আমাকে বললো যে তোমার কি বাতি টাতি কিছু লাগবে? আমি বললাম হ্যাঁ দাও। তো ওর মোবাইলের লাইট জ্বালায় আমাকে দিছে। আচ্ছা, তো আমার কাছে মনে হলো যে এরপরে হার্ডলি আমি আরো হয়তো 4 মিনিট ছিলাম ওখানে। আচ্ছা, বাট বেরোনোর পরে ও আমাকে বলতেছে যে আমি প্রায় 1 ঘন্টার উপরে বাথরুমের ভেতরে আমি ফ্রেশ ছিলাম। 1 ঘন্টা। আপনার কাছে ওই সময়ের কোনো হিসাব নেই? সময়ের কোনো হিসাব আমার কাছে নেই। ওকে। এবং ও মোটামুটি বেশ নাকি হইচই করছে, বাট আমার কানে কিছুই যায়নি। মানে এদিক দিয়ে শব্দ করেছে বা আপনাকে নক করেছে? এবং ওর সাথে নাকি আমি কথাও বলেছি, বাট আমি মনে করতে পারছি না যে আসলে আমি বলেছি কিনা। নাম্বার 1। নাম্বার 2 যেটা হয়েছে যে গত রাতে আমরা একদম সারা রাত জেগেছিলাম। আচ্ছা। তো গত রাতে আমি রাত 3টার দিকে চা করতে গেছি। চা খাবো, চা করতে গেছি। তো আমি চা করছি, হঠাৎ করে এই বাসাটা, যে বাসাটা এখন আছি, ও বাসাটা আমরা প্রায় 1.5 বছর। 1.5 বছরের মধ্যে আমার টুকটাক স্বাভাবিক ঘটনা ছাড়া এরকম কিছু আমার হয়নি। তো আমি চা করতে গেছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিছনে কেউ আছে। আচ্ছা। এবং সে আমার ঘাড়ে হাত রাখছে এবং পিছনে আমি বিস্কিটের প্যাকেট ফেলছি। তো ওই প্যাকেটটা যে খসখস করতেছে, মানে প্যাকেটের উপরে একটা কেউ পা রাখলে বা একটা কোনো কিছু পড়লে একটা খচমচানি একটা শব্দ আছে না, ওরকম যে শব্দটা, এটা আমি পাচ্ছি। বাট আমি একবার, আমার এত ভয় লাগছে, আমার পুরো শরীর ফুলে গেছে, পুরো গা কাটা দিয়েছে এবং আমার কিরকম শরীর ভারী হয়ে যায় না একটা, আমার মনে হচ্ছে আমার ঘাম ছুটে গেছে মুহূর্তের মধ্যে। তো আমি একবারও, মানে আমার এতটা সাহস হয় না যে আমি ঘুরে দেখবো যে আসলে পিছনে কি আছে। এবং আমার কাঁধে হাত রাখা, এটা আমি স্পষ্ট বুঝতেছিলাম যে আমার কাঁধে কারো হাত। তো আমি জোরে একটা চিল্লা দিচ্ছি, যাকে এদিকে আসো। তো দৌড়াই গেছে, কি হয়েছে? আমি বললাম আসো। তো ও গেছে। এরপর আমি খুব স্বাভাবিকভাবে চা বানিয়েছি, চা বানিয়ে আমি ঘরে চলে আসছি। এবং ওই গতকালকে সন্ধ্যাবেলা যেটা ঘটছে, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি রান্নাঘরে কিছু একটা করতেছিলাম, সম্ভবত কোন একটা রান্না করতেছিলাম। হঠাৎ করে রান্নাঘরের উপরে যে ইসের মতো দেয়া থাকে, কাবাটের মতো দেয়া থাকে বা থাকে, হঠাৎ করে দেখলাম ওগুলোর মধ্যে কতগুলা খালি বোতল ছিল, পানির বোতল, বয়ম, এই টাইপের খালি কিছু ছিল। হঠাৎ করে দেখলাম ওখান থেকে ঝরঝর করে সব পড়তেছে ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে। এবং ওখানে অনেকগুলো শপিং ব্যাগ ছিল, সবকিছু নিচে পড়ে গেছে। এবং আমার বাসার যে বাড়িওয়ালি, সেও এই মুহূর্তে আমার ঘরে বসা ছিল। আমরা দুজনেই মানে পুরো একদম ভয় পেয়ে গেছি
দেন আমি ওটা উঠালাম, খুব স্বাভাবিকভাবে কারেন্ট আসার পর আমি ওটা উঠালাম, আর কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। আচ্ছা, ঘটনাটা তপু বলবে, সেকেন্ড রাতে তপু দু একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছে যেটা আমি করতে পারিনি, ওর মুখ থেকে শোনা ভালো। ফার্স্ট রাতের ঘটনাটা আমি আবার রিক্যাপ করছি জাস্ট একটু। সেটা হচ্ছে যে আমরা আমাদের বাসার কোনায় একটা রুম আছে, ওই রুমের মধ্যে আমি পার্সোনালি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম। রুমের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যায়, উপরে টিনের চালে বাড়ির আওয়াজ হয়, এগুলো আমি একা না, আমার সাথে অনেকবার অনেকে অপু একজন উইটনেস, যেমন আমাদের রেডিও ভর্তির আর্য অপু একটা উইটনেস, এবং আরো অনেক মিউজিশিয়ান অনেকেই আছে, অনেকেই যারা বিলিভ করে না তারাও উইটনেস। এবং এনিওয়েজ, সো রাত্রে আমরা অ্যাকচুয়ালি রওনা দিয়েছিলাম অনেক দেরি করে। আমরা গিয়ে পৌঁছেছিলাম কখন 2:30 বাজে বা তবু তখন 2:30 বাজে। সো ওখানে যাওয়ার পরে আমরা তখন ডিনার করলাম, অনেক ডিনার টিনার করে আমরা আড্ডা দিয়ে চাটা খেতে খেতে আমরা তখন বললাম যে চলো ওই রুমে গিয়ে বসি। বিকজ আলিফরা কখনোই এই ধরনের যে শ্রীপুরের বাসার অনেক ঘটনা শুনেছে, আমি চাচ্ছিলাম একটু ওই রুমে একটা কিছু আজকে যদি হয় তাহলে খুব ভালো হয়। নট দ্যাট যে এটা তো আর মিউজিয়াম না, ভূতের মিউজিয়াম যে গেলাম আর আমাদের বললেই যে আমরা আসি, তাই না? আমরা অনেকদিন, আমি অনেকবার গিয়েছি, সবসময় তো এরকম কিছু হয় না, কিন্তু আমি মনে মনে কিন্তু চাচ্ছিলাম একটা কিছু হোক, ওরা একটু দেখুক, ওরা একটু শুনুক, জানুক, সামনাসামনি একটু এক্সপিরিয়েন্স করুক। এনিওয়েজ, আমরা রুমের মধ্যে বসে অনেকক্ষণ গল্প করেছি। গল্প করতে করতে একটা সময় আমার রুমের পিছনে একটা বারান্দা আছে, এই বারান্দা থেকে পিছনে একটা ডোবা ছিল, ওটা দেখা যেত, এবং ওই ডোবাটার ওই জায়গাটা নিয়ে অনেকের অনেক কথা আছে। এবং রাত্রেবেলা এরকম ঘটনাও আছে, একবার আমরা ডোবাটা গিয়ে আর যেতে পারিনি, মানে ভয়ই লেগেছিল, মানে সামথিং ইজ দেয়ার এরকম একটা ফিলিং হচ্ছিল, খালি আমার একার না, অনেকেরই। যাই হোক, ওইগুলো অন্য স্টোরি, ওগুলো আমরা পরে কথা বলবো না হয়। বাট ওই রুমে আমরা বসে আছি, বসে থাকতে থাকতে আমি বারান্দাটা খুলে দেখেছি, এটা বারান্দা এই ব্যাপার। তো রুমে ঢোকার দরজা 3টা, একটা হচ্ছে বাথরুম থেকে ঢোকার, মানে বাথরুমের দরজা 3টা দরজা, একটা হচ্ছে প্যাসেজ দিয়ে ঢোকার দরজা, একটা দরজা হচ্ছে বারান্দার। এই 3টা দরজা আমরা প্যাসেজ দিয়ে যেখানে ঢুকে রুমে এন্ট্রেন্স ঢুকে আমরা বসেছি। আমি বসেছিলাম হচ্ছে আমার পিছনেই ছিল হচ্ছে ঠিক ওই বারান্দার দরজাটা, আমি চেয়ারে বসা, সামনে একটা বড় খাট, খাটের মধ্যে ওরা 4 জন বসা ছিল। হ্যাঁ, তো আমরা বসে গল্প করছি, গল্প করতে করতে একটা সময় মানে আমার একটা খুব উইয়ার্ড একটা ফিলিং হচ্ছে, যেটা আমার অনেকবার অনেক জায়গাতে গিয়ে হয়েছে, যেসব জায়গায় হয়েছে ওইসব জায়গা নিয়ে ছিল ভৌতিক এপিসোডগুলো করা। তো মনে হলো যে পিছন দিক থেকে একটা কিছু আমাকে ক্রস করলো, আমার বাম সাইড থেকে ডান সাইডে চলে গেলো পিছন দিয়ে, এবং তার বাম দিকে আমার পাশে এসে কিছু একটা দাঁড়ালো, এরকম একটা ফিলিং হলো। আমি জাস্ট ঘুরলাম, এটা আমার জাস্ট চোখের ভুল বা কিছু একটা, বা যেটাই যে বলে, কালো রঙের একটা স্কোয়ারিশ একটা শেপ, কত ফিট, 2 ফিট, 1.5 ফিট বা 2 ফিট দৈর্ঘ্য প্রস্থ, 2 ফিট এরকম স্কোয়ারিশ একটা কিছু, স্কোয়ার, একদম পুরোপুরি স্কোয়ার, এবং কালো রঙের এবং ট্রান্সপারেন্ট, মানে আমরা অ্যাড অফ ফটোশপে গেলে ওপাসিটি বাড়ালে যে ওই সেটটা দেখা যায়, ওরকম একটু গ্রেইশ হয়ে গেছে। এবং শেপটা কিরকম আমি বলি, সে একটা পাউরুটির কর্নারে আমরা যদি 2-3টা কামড় দিই তাহলে যেরকম হবে একদিকটা খাওয়া, আচ্ছা 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 আচ্ছা, একটা স্কোয়ার, মানে বাইটের দাগটা থাকবে একটু ওই ধরনের, ওই টাইপের। আমি জাস্ট 2 সেকেন্ডের জন্য দেখার সাথে সাথেই আমি জাস্ট ঘুরছি। ফয়সাল তখন আমার সাথে একটা গল্প বলছিল যে ওকে একবার বোবা ধরেছিল, এবং এই গল্পটা বলছিল। তো আমি ওরকম জিনিসটা দেখে আমি দেখলাম যে 2-1 সেকেন্ডের জন্য আমার চোখের সামনে ভাসলো এবং নাই, এবং তখন আমি ফয়সালের দিকে তাকালাম, এবং ফয়সাল তখন সাথে সাথে বলা শুরু করলো, ঠিক তখন দেখলাম আমার সামনে কালো একটা জিনিস দাঁড়িয়েছে, এরকম একটা কথা বললাম। আমি তখন খাট করি, আমি আমি যেটা বলি যে আমি কোন জিনিসে বিশ্বাস করি না, আমি মনে হলো ফয়সাল যদি আগে আমাকে কালো জিনিসটা বলতো, তারপর যদি আমি কালোটা দেখতাম ওটা অন্য যে ব্যাপার হতো, একদম একদম। এবং এর আগে আমরা অনেক জায়গায় গিয়েছি, আমাদের ডুয়েট, যেমন আমরা খুলনা ডিভিশনে একটা বাসায় আমাদের ভিডিও ফুটেজের মধ্যে আছে, আমাদের চোখের সামনে দিয়ে ছোট 4 কোণা কালো একটা জিনিস উড়ে চলে গেছে, এবং এটার কোনো এক্সপ্লেনেশন নাই। আমার কাছে ফুটেজ আছে, এবং এই ফুটেজ ইনফ্যাক্ট সাইফাই চ্যানেলের ঘোস্ট হান্টার্সকে আমি দেখিয়েছি, এবং ওরা দেখে ওরাও খুব বলেছে খুবই ইন্টারেস্টিং, এবং ওই টেপের একটা কপি ওদের কাছে আছে, বললো যে আমরা এটা দেখবো, আমরা এটা আরো ভালো করে বোঝার চেষ্টা করবো জিনিসটা কি। ওকে, সো তারপর টাঙ্গাইলে একটা বাসায় এরকম কালো
কালো রঙের চারকোনা একটা শেপ একটা জিনিস, এটা সাকিব জিবরান এরা দেখেছে। সো তখন সাকিব জিবরানের সাথে আমার সেরকম খাতির ছিল না। তো সব জায়গায় আমরা এই কালো জিনিসটা একটা রেফারেন্স পাই। তো মানে আমরা অ্যাকচুয়ালি ভুট্টু শুনলে কি শুনি যে সাদা রঙের কাপড় পরে শাড়ি পরে, ব্যাপারটা আসলে সেরকম, ব্যাপারটা কিরকম আমি জানি না, সেরকম ঘটেনি। আমাদের ব্যাপারে ঘটে নাই। আমরা সবসময় কালো এবং খুব উইয়ার্ড চারকোনা শেপ, ছোট বড় ওই টাইপের। সো ওটার সাথে সাথে আমি তখন বিছানার মধ্যে ফয়সাল, আলিফ আর ইশতিয়াক এই তিনজন বসা, আর তপু বসা। তো ফয়সাল হচ্ছে বাম দিকে আমার কোনাকুনি, আর বাকি তিনজন ওই সাইডে। আমি হঠাৎ করে দেখলাম যে ওরা কি নিয়ে জানি কথা বলছে। আমি বললাম যে কি ব্যাপার? তখন বলছে যে না শুন ভাই, আপনার পিছনে দরজাটা খোলা। আমি বললাম দরজাটা তো আমি ফিরিয়ে দিয়েছি, এবং দরজাটা হচ্ছে দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে লোহার দরজা এবং খুব বড় একটা তালা লাগানোর মতন একটা জিনিস, বেশ ভারী একটা দরজা। সো আমি তখন বললাম যে দরজাটা হয়তো বা ওই ইশতিয়াক মাঝখানে পানি আনতে গিয়েছিল, পানি আনার সময় অন্য দরজাটা যখন খুলেছিল, খোলার পর দরজাটা টানার পর ওই যে ভ্যাকিউম ক্রিয়েট হয়, দরজা অটোমেটিক খুলে যেতে পারে আরেকটা। বললাম মনে হয় এরকম একটা কিছু একটা হয়েছে। তখন তবু বললো যে না শুন ভাই, ও পানি আনার আগে থেকে আমি নোটিস করছি দরজাটা খোলা। আমি বললাম আচ্ছা যে কারণেই হোক, বাতাসে হোক যাই হোক, দরজা একটা একটু খুলে যেতেই পারে, এটা ইটস নট এ বিগ ডিল। বাট যেই ফিলিংটা আমার মধ্যে হচ্ছিল ওটাতে আমি একটু ইয়ে হয়ে গেছিলাম যে সামথিং ইজ রং। বিকজ এই ধরনের ফিলিং আমার যে ওয়েস্ট ভার্জিনিয়ার ওই ট্রান্স অ্যালাগনি লুনাটিক অ্যাসিড হয়েছিল, খুলনা টেলিভিশন একটা মানে অনেক জায়গাতেই হয়েছিল এই ধরনের জিনিস। তো আমার তখন মনে ছিল যে হয়তো বা কিছু একটা এই রুমের মধ্যে এই মুহূর্তে আছে, এরকম একটা ব্যাপার। তো আরো কিছুক্ষণ বসে থাকার পর জিনিসটা আরো তীব্র হচ্ছে যখন, তখন আমি হঠাৎ করে বললাম কি যে চল আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা আবার পাশের রুমে যাই। বিকজ আমার মাথায় তখন একটা জিনিস কাজ করছে যে আজকে আমি এখানে ভৌতিক টিম নিয়ে আসিনি, আজকে আমি একা এসেছি, এবং তপুর সেকেন্ড টাইম এবং আলিফদের ফার্স্ট টাইম, এবং উল্টাপাল্টা যদি একটা কিছু হয় এটা আমার জন্য একটা অন্যরকম বাজে একদম সবার জন্য। আমি বললাম চলো যাই, এবং ওরা আমার চেহারা দেখি বুঝলো যে সামথিং ইজ রং, আছে যাই। আমরা তখন ওই রুমের দরজা বন্ধ করে আমরা চলে আসছি, লাইট নিভে চলে এসে আমরা পাশের রুমে বসলাম। একটা বড় রুম আছে যেই রুমে বসে আমরা আড্ডা দিই, মুভি টুভি দেখি। ওই রুমে বসে আমরা গল্প করতে করতে হঠাৎ করে ওই পাশের রুম থেকে আবার একটা আওয়াজ আসলো। তবু ফার্স্ট আওয়াজটা দুইবার ছিল না, ধূপ ধূপ এরকম একটা। ফার্স্ট আওয়াজটা কোনটা একবার দুইবার ফার্স্টটা দুইবার হয়েছে, সেকেন্ডটা বোধহয় একবার। আমি অতটা মনে যে আওয়াজ শোনার পরে তখন সবাই বলতেছে যে শুনলে একটা আওয়াজ এসছে। আমি বললাম আওয়াজ তো টুকটাক হয়, এটা কোনো এটা ইটস নট এ বিগ ডিল, আওয়াজ তো হতে পারে, এটা ব্যাপার না। এরকম এর আগে টিনের চালের উপর মনে হচ্ছিল কেউ মানে কিল মারতেছে, এরকম আওয়াজ আমরা শুনছি কন্টিনিউয়াস সারা রাত হয়েছে আর কি। সো আমরা কথা বলতে বলতে আওয়াজ আবার হলো। সেকেন্ড টাইম যখন হয়েছে তখন আমি বললাম যে আমার মনে হয় এখন আমার রুমে যাইতে হবে, আমি যাচ্ছি, তোমরা জেনেছিল আসো। তো বলেছি ঠিক আছে। আমি গিয়ে দরজাতে খুললাম, খোলার সাথে আমার পিছনেই ছিল বোধহয় ইশতিয়াক, সে বললো লাইটটা জ্বালাই। আমি বললাম না লাইট জ্বালাবা না, আমি যে জিনিসটা ফিল করতেছি আমি এটা ফিল করতে চাই, আমি চোখে থেকে কিছু দেখার কিছু নাই, আমি বোঝার চেষ্টা করি যে আদৌ রুমের মধ্যে কিছু আসছে কিনা। দরজাটা দিয়ে খোলা, আমরা গেলাম, কি আমি ফার্স্টেই আমি আমার জুতা খুঁজলাম, বিকজ আমি জানি যে আমার দুটো আমার যেখানে বসেছিলাম ওখানে জুতো খুলেছিলাম আমি। আমার মাথায় না, আমার কাছে মনে হচ্ছিল যে জুতাটা দিয়ে কেউ যদি ফ্লোরের মধ্যে বাড়ি দেয় তাহলে যেরকম আওয়াজটা কিছুটা ওরকম। তো ফার্স্টে আমার চোখ গেছে আমার জুতোর দিকে। আমি দেখলাম যে আমার জুতো দুইটাই আমার ইয়ের নিচে রাখা, চেয়ারের নিচে। চেয়ারের নিচেও অ্যাকচুয়ালি জুতাটা ছিল না, জুতাটা হচ্ছে খুলে রাখা হয়েছিল। তারপরে আমি চেয়ারটা টেনে সরানোর পরে চেয়ারের নিচে চলে গেছে। আচ্ছা, ব্যাপারটা ওরকম। আমি ফার্স্টেই জুতাটা নিয়ে আমি ওই যে বাইরে প্যাসেজ থেকে যেই আলোটা আসছিল আলোতে নিলাম, রুমের তো লাইট আমি নেভানো। আলোতে দেখলাম যে জুতার নটটা সবকিছু ঠিকঠাক আছে নাকি, দেখে মনে হলো যে পুরো নর্মাল। আমার এটা হচ্ছে ওই হাইকিং বুট টাইপের, আমি এটা ফিতা খুলি না, ফিতা আটকে থাকে। আমি ফার্স্টে খেয়াল করলাম ফিতা খোলা কিনা, ফিতা ঠিক আছে, সব ঠিকঠাক। আমি জুতাটা নিলাম, নিয়ে বললাম যে চলে আসছি। আসার পরে আবার আমরা বসে গল্প করতে করতে একটা সময় আবার আওয়াজ, সেকেন্ড টাইম আওয়াজের পর আমরা আবার গেলাম। এবার গিয়ে লাইট জ্বালাচ্ছি। জ্বালানোর সাথে সাথে ইশতিয়াক বলতেছে কি শোন ভাই, ওই পানির বোতলটা বিছানার উপরে গেল। দেখলাম যে বিছানার ঠিক মাঝখানে, মানে একটা মাঝখানে, হ্যাঁ খুব সুন্দর করে খালি বোতল, এটা স্টেবল থাকা খুব টাফ। এটা আমরা যেভাবে 500 ml ওই যে মিনারেল ওয়াটারের বোতল, এবং পুরো বোতলটা খালি। এবং অ্যাকর্ডিং টু ইশতিয়াক, সে বললো যে আমি বোতলটা যাওয়ার আগে আমি এর পাশে রেখেছিলাম, ওই পাশের সাইড টেবিলে, খাটের পাশের সাইড থেকে।
আমি বললাম যে না তুমি শিওর, তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু জানি না কোথায় রাখছো, আমার ধারণা এটা এখানে ছিল। বললো যে না শোন ভাই আমি এখানে রাখছি, আমি শিওর আমি ওখানে রাখছি। এটা নিয়ে আমরা কথা বলা বলি। জিনিসটা এত পাতলা হয় যে তপু ভাই যেটা বলছিলেন যে দাঁড়িয়ে থাকাটা একটু ডিফিকাল্ট, সেটাই। এবং চলো খাট প্লেন হতো একটা কথা, মানে একটা খাটের উপর একটা 500 ml এর খালি বটল, এটা যে কেউ বাসে টেস্ট করলে বুঝবে যে এখানে রেখে আমরা যদি খাটে একটু বসি তাহলে এটা পড়ে যাওয়ার কথা। ওটা খুব সুন্দর মতো দাঁড়ানো, সবাই খাট থেকে নেমেছে এর মধ্যে, এবং বের হওয়ার সময় সবাই বেশ তাড়াহুড়ো করে নিয়েছে। আমি বলেছিলাম যে এখনই আমরা বের হবো, তখন বেশ সবাই। তো আমি পরে আবার ভাবলাম যে হয়তো বা দাঁড়ায় থাকতেও পারে। তো আমি বটলটা নিয়ে আমি পাশে সাইড টেবিল আবার রাখলাম, রেখে আমি আবার দরজাটা লাগিয়ে দিলাম। দরজাটা আমি লাগিয়ে দিয়ে আমার পাশের রুমে চলে আসলাম। না সরি, আসল ঘটনাতে বলিনি। যখন বের হয়ে আসছি তখন তপু হঠাৎ করে বলে কি রুমের সে আমরা যেখানে বসে তার একেবারে কোনাকুনি, মানে আমি যেই কর্নারে, রুমের যেই কর্নারে আমার চেয়ারটা, তার ঠিক অপোজিট কর্নারে ওইখানে হঠাৎ করে তবু বলে শোনো ওইটা কি, আমরা তো বের হয়ে আসছি। আমি বললাম যে কি, আমি কোনার মধ্যে দেখি কালো রঙের একটা কিছু কাপড় টাপড় কিছু। তখন তবু বলে কি শোন ভাই এটা মনে একটা মোজা। এটা যখন বলছে আমি তখন দৌড় দিয়ে রুম থেকে বেরোছি, বের হয়ে আমি পাশের রুমে গেছি। পাশের রুমে আমার জুতাটা নিয়ে গেছিলাম, এবং জুতা চেক করে দেখি জুতাতে মোজা একটা। এবং এটা খুবই অ্যাবসার্ড ব্যাপার। তবু আমার লাস্ট 4 বছর তবু আমাকে দেখেছে, এবং সে জানে যে আমি এইসব ব্যাপারে কত পার্টিকুলার। জায়গার জিনিস জায়গায় সবসময় খুলে সে মোজা ওই জুতার মধ্যে। এবং আমি আমার রুম কিন্তু খুবই পরিপাটি থাকে, মানে আমি যে আমার বাসা কেউ এসে বিশ্বাস করে না যে আমি বাসায় একা থাকি, আমার একটা কাজের লোক থাকে, বাট আমার রুম কিন্তু সবসময় খুব ক্লিন। আমি আমারও মনে হয়নি, আমি দেখে আমি নিজেও সবাই মনে করে যে রক স্টাররা তো থাকে না, এনিওয়েজ এটা অন্য কাহিনী। সো এবং ওই মোজা ওই সাইডে যেতেই পারে না, ওই সাইডে আমরা যাই না, আমরা ওখানে যাইনি। আমি তখন মোজাটা দিলাম, আবার ওই রুমে গিয়ে মোজাটা নিয়ে এসে দরজা লক করে আমরা এই রুমে চলে আসলাম। তারপরে রুমের মধ্যে বসার পরে আওয়াজ, টুকটাক আওয়াজ, এগুলো ইটস নট এ বিগ ডিল, আওয়াজ ইটস নট এ বিগ ডিল। ততক্ষণে কিন্তু ওই যেটা বললাম যে আমরা কিন্তু 3:30টার দিকে ওখানে গিয়েছিলাম, তারপরে এই রুমে এসে আড্ডা, আবার ওই রুমে যাওয়া। সো ততক্ষণে সকাল। সো ফাইসাল আর আলিফ চলে যাবে। আলিফের ইনফ্যাক্ট ছিল ওই ফোন লাইফ থাকে প্রথম, যে কারণে আসতে পারে না, যে এখন ফোন লাইফ চলছে আর কি। ওরা চলে যাবে, তো ওরা চলে গেলো। আমি বললাম যে তারপর যদি পারো ম্যানেজ করলে চলে আসো, আমরা মজা করতেছি। তো ইশতিয়াক যে ফাইসালের ভাই ছিল ভাই, সে বললো যে শোন ভাই আমি যদি থাকি তাহলে কোনো প্রবলেম আছে? আমার কোনো অসুবিধা নেই, আমি এত পারো একটা থাকবো, তুমিও থাকো। আমরা ওখানে রয়ে গেলাম। ওরা চলে গেল, আমরা ঘুমাতে গেলাম বোধহয় সকাল 11টা 11:30টার দিকে। ওই সারা রাত আড্ডা বেজে যাওয়ার পরে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠলাম বোধহয় 3টার দিকে, 2:30-3টার দিকে উঠে আমরা সুইমিং পুলে নামলাম, সুইমিং করলাম, আড্ডাবাজি, খাওয়া দাওয়া। তারপরে ওই রাতে আমরা বসবো আড্ডা। আমরা তখন ডিনার করবো, তখন রাত 1টা বাজে। আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করেছি হচ্ছে রাত বিকাল 4:30টায়। রাত 1টার আগে খিদে পাবে না। আমার একটা কেয়ারটেকার ওই বাসায় থাকে না, পাশে থাকে, ওকে টাকা মানে খাবার টাবার রেডি করছে। ঠিক তখন দেখলাম যে আলিফ আর ফাইসাল গাড়ি নিয়ে আসছে। চলে আসছে। আসার পরে তখন কিন্তু ওই যে রেডিও ফুর্তি থেকে তখনই কলটা হলো। ফাইসাল, আলিফ, আমরা সবাই ফোনে কথা বললাম। ফোনে কথা বলার পরে আমরা ততক্ষণ, তারপর আমরা খেয়ে আমরা তখন ওই রুমে আর বসি নাই। আমরা তখন বসছি বড় বারান্দার পাশে যে রুমটা। এই রুমে বসলে মাঝে মধ্যে ওই যে বারান্দার পিছনে মানে কোনো আওয়াজ পাওয়া যায় কিনা, মানে আমার জন্য যেটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। আর ওরাও চাচ্ছি একটা কিছু এক্সপিরিয়েন্স করি এই টাইপের। আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে এটা হচ্ছে সেকেন্ড দিনের ঘটনা আর কি। অনেকক্ষণ বসে থাকতে থাকতে তারপরে একটা সময় বললাম যে ঠিক আছে চল আমরা ওই রুমে যাই। আপনি বিকাল থেকে বলতেছিলেন যে আমার আজকে একটু কেমন লাগতো। রাইট, হ্যাঁ তুমি তো এগুলো ধরাই দিই, আমার কিন্তু সব মনে নেই। মানে আমার একটু ইয়ে লাগছিল। তারপরে রাতের দিকে যে এখন মনে পড়লো, রাতের দিকে ওই সময় আমি বলতেছি কি যে আমার ক্যান্টিনে মনে ওই রুমে একটা কিছু হইতেছে, আমার ওই রুমে যাইতে হবে, মানে যাইতেই হবে। আমি তখন মানে পুরো হাইপার আর কি। এখন আমার মানে এবং সাকিব নাই, জিবরান নাই, ক্যামেরা নাই, মানে আবার ওটা নিয়ে আবার ইয়ে করতেছি যে এইসব ইনভেস্টিগেশনে গেলে আমরা যে পরিমাণ ইকুইপমেন্ট নিয়ে যাই, যা করি নাই করি, এই ব্যাপারটা ওরকম না। ওটা তখন বলো কি দরজাটা মানে আমি তারপরে যেটা হচ্ছে যে সুমন ভাই সবার সামনে, আমি সুমন ভাই ঠিক পিছনে, আমার পিছনে ফয়সাল ভাই, তারপরে আলিফ, তারপরে হচ্ছে
ইস্টে তো আমরা সব যাচ্ছি। শোন ভাই আস্তে করে দরজাটা খুলেই আমার মনে হলো যে ওনার একটা ইলেকট্রিক শক গেছে বডি দিয়ে, তো আমার মনে হচ্ছে উল্টা করে দৌড় দিচ্ছে, আসলে উনি দৌড়াচ্ছিলেন না। আচ্ছা আমি আগে থেকে টেন্স তো আমি উল্টা করে সোজা দৌড় আগের রূপে, আমার দেখা দেখি আলী ফয়সালের সব দৌড় দিয়ে ওই রূপে দাঁড়াইছে, আর দিয়ে শুনবে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, চোখ টোক লাল, হাত কাঁপতেছে। তো উনি বললেন যে দরজা খুলেই ওনার ফিল হয়েছে যে ভিতরে কিছু একটা আছে, এবং তখন আমরা যেটা ডিসাইড করি যে আজকে যাই হোক আমরা আজকে ওই রুমেই থাকবো। এবং এই ফিল তো অনেক সময় হয়